না আমি এই যে তখন শুরু হয়েছে হয়তো বা লাইভটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের 20 নাম্বার ক্লাস এবং আজকে আমাদের ব্যালেন্স টোটাল শেষ, ক্লিপসও শেষ। আমি আপনাদেরকে আরো দুইটা সলভ ক্লাস দিব ক্লিপস এবং ব্যালেন্সের। এই দুইটা ক্লাস আমি আর আবার হাসান নিব, একদম মুখের মধ্যে খাওয়াই দিব পড়াগুলা। তাহলে আগামীকাল থেকে আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো হবে গুচ্ছ কেন্দ্রিক এবং এবং গুচ্ছ এবং রাজশাহী কেন্দ্রিক, মানে ওইখানে যে টপিক গুলো বেশি আসে। তো আমি আশা করব সবাই ক্লাসগুলো করবা এবং আগামীকাল থেকে ক্লাসের মানে সময়টা চেঞ্জ করতে পারি আমি, ঠিক আছে? আর বইটা কখন পাবেন? বইটা পাবেন আগামীকাল রাত 12টা। এর আগামী কিছু ক্লাস আছে, ক্লাসগুলো করে দিব। ওকে, তাহলে আজকে আমরা 71 নাম্বার প্রবলেম থেকে শুরু করব, 71 প্রবলেম থেকে শুরু করব। সো আমি দেখতে পাচ্ছি এখানে কে আছে, 71 প্রবলেম থেকে শুরু করব। ইরা আছে কিনা একটু দেখি আমি। ইরা, হ্যাঁ ইরা, মাইকটা একটু অন করতে হবে কাইন্ডলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সো একটু কাইন্ডলি পড়তে হবে কোশ্চেনটা। এই কোশ্চেনটাকে আমরা শেষ করতেছিলাম। হ্যাঁ এই আমরা কোশ্চেন 71 থেকে শুরু করব, এটা আচ্ছা শেষ। 71 থেকে শুরু করব। ওকে, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট 71। সো 71 থেকে আমরা শুরু করব। আমরা কি 71 কে ভুল লিখছি? ইয়েস, আমরা ভুল লিখছি, এটা না। এটা 72। আচ্ছা, তাহলে 71 কোশ্চেন আমরা এখানে মিসিং আছে, সো এটা পরে করে নিব আমরা। সো আমরা 72 করতে যাওয়ার আগে সবাই খাতা কলম নেন, সবাই প্লিজ সবাই খাতা এবং কলম নেন। আমরা এখানে একটা ব্যবহার শিখবো, সেই ব্যবহারটা হচ্ছে অলমোস্ট অল অফ দা এবং মোস্ট অফ দা ব্যবহার শিখবো। সবাই খাতা কলম নেন এবং রেডি লিখেন। সবাই খাতা কলম নেন এবং রেডি লিখেন। সবাই খাতা এবং কলম নেন, রেডি লিখেন। সো আজকে আমরা শিখবো, মানে 72 নম্বরে আমরা শিখবো অলমোস্ট অল অফ দা এবং মোস্ট অফ দা ব্যবহার শিখবো। তো মাথায় রাখবেন, একদম মাথায় রাখবেন, মাথায় রাখবেন, মাথায় রাখবেন। খুব ইজি, খুব ইজিলি আপনি করতে পারবেন, খুব ইজিলি করতে পারবেন। কিভাবে করতে পারবেন? মোস্ট এর সাথে কি বসবে? অফ দা বসবে। এবং মোস্ট এর সাথে কি বসবে? অলমোস্ট অল অফ দা বসবে। প্রথম সত্য, অলমোস্ট অল অফ দা, অলমোস্ট অল অফ দা আর মোস্ট অফ দা। অলমোস্ট অল অফ দা হোক, মোস্ট অফ দা হোক, এটার পর একটা নাউন থাকবে। কথা বলেন কে থাকবে? কথা বলেন সবাই, কে থাকবে? অলমোস্ট অল অফ দা হোক, অলমোস্ট অল অফ দা হোক, মোস্ট অফ দা হোক, এরপর একটা নাউন থাকবে। ওই নাউনের উপর ডিপেন্ড করে ভার্বটা হবে। তাহলে ভাইয়া এখন থেকে শিখে নেন, অলমোস্ট অল অফ দা অথবা মোস্ট অফ দা যেটাই থাকুক না কেন, ওটার পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে। ওটার পর নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। ওটার পর যদি আনকাউন্টেবল হয় তাহলে আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হবে। বুঝছেন কিনা বলেন? প্রথম শর্ত হচ্ছে অলমোস্ট এর সাথে অল অফ দা হয়, মোস্ট এর সাথে অফ দা হয়। ওকে, তাহলে বুঝলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হবে বলেন? এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হবে বলেন দেখি, কারা কারা বলতে পারেন এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হবে? কারা কারা বলতে পারবেন এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হবে? খুব ভালো করে দেখেন। তাহলে এ নাম্বার অ্যান্সার কেন হবে ভাই? কেন 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 এ নাম্বারটা কেন হবে বলেন? এ নাম্বারটা কেন হবে? আমি বলছি কি অলমোস্ট অল অফ দা একটা কিওয়ার্ড, আর একটা কিওয়ার্ড হচ্ছে মোস্ট অফ দা। আমি আবারও বলতেছি, আমি আরেক একটা ফোন রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? আমি আরেকবার ক্লিয়ার করে আপনাদেরকে, অলমোস্ট আমি আবার বলতেছি, আস্তে আস্তে বলতেছি প্লিজ, আস্তে আস্তে। রুলসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি এটা ভুল করবেন। আমরা 72 নাম্বার প্রবলেমে আছি, আমরা পড়তেছি অলমোস্ট অল অফ দা। অলমোস্ট এর সাথে কে বসে? অল অফ দা। আর মোস্ট এর সাথে কে বসে? অফ দা।
অলমোস্ট, অল অফ দা আর মোস্ট এর সাথে কে বসে? অফ দা। এই দুইটার পরে একটা নাউন থাকে, ওই নাউনের উপর ডিপেন্ড করে আমি ভার্বটা বসাবো। কিভাবে ভাইয়া? ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, ওই নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। তাহলে এখানে আমরা এ নাম্বার অপশনটা দিতে পারতেছি কিনা দেখো তো সবাই, এ নাম্বার অপশনটা দিতে পারতেছি? ইরা তুমি বলো তো ভাইয়া। না। আচ্ছা বি নাম্বারটা দিতে পারতেছি? বি নাম্বারটা না। দিতে পারতেছি। আচ্ছা সি নাম্বারটা দিতে পারতেছি, মানে সরি ডি নাম্বারটা, ডি নাম্বারটা। না। তাহলে আমাদের কিওয়ার্ডের সাথে কি সমস্যা? মোস্ট অফ দা নাই, অলমোস্ট অল অফ দা নাই, দা মোস্ট কোনো শব্দ নাই, তাহলে অ্যান্সার কোনটা? সি মোস্ট। তাহলে এক কথা অ্যান্সার সি। এই কোয়েশ্চেনে হাজার হাজার স্টুডেন্ট অ্যান্সার দিবে এ নাম্বারটা, কারণ তারা বুঝে পড়ালেখা করে না। সো এটা সমস্যা। সো এরপরটা দেখো, এরপরটা কি সমস্যা বলো তো ভাইয়া? এরপরটা কি সমস্যা? এক কথায় বলতে হবে, এক কথায়। তাহলে এখানে দেখো তো কোন নাম্বার সমস্যা, এক কথায় অ্যান্সার দাও, এক কথায় অ্যান্সার প্লিজ। এ নাম্বারটা অ্যান্সার, এ নাম্বারটা অ্যান্সার, এ নাম্বারটা অ্যান্সার, এ নাম্বারটা অ্যান্সার। ভাই কেন 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 এ নাম্বারটা অ্যান্সার কেন ভাইয়া? অলমোস্ট আছে কিন্তু এরা এটার সাথে কি নাই ভাইয়া? অল অফ দা নেই। ভেরি গুড। তাহলে এই 72 নাম্বার প্রবলেম শেষ। তো এরপরে দেখেন 73 নাম্বার প্রবলেম আসছি আমরা। when your body does not get when your body does not get not make the logos it need. সরি ফর ইন্টারাপশন, আমার মনে হয় কারো কারো মাইকটা আনমিউট করা আছে, তো সবাইকে যদি মিউট করা হইতো ভালো হতো। ওকে আমি মাইক অফ করে দিছি, এটা কমন সেন্সের ব্যাপার, তারা কেন মাইক অন করে আমি জানি না। সো খেয়াল করে দেখি, তাহলে আমরা যখন কোনো অপশন পাচ্ছি না তাহলে আমরা কার ব্যবহার দেখতে পাচ্ছি? এই কথা বল সবাই, বাড়ি ফেলবো সবাইকে। কার ব্যবহার দেখতে পাচ্ছি এখানে? আমরা একটা কিওয়ার্ড পাচ্ছি, কিওয়ার্ডটাকে ইনাফ। তাহলে ইনাফের পর কে হয়? ইনাফের পর কে হয় বলতো? ইনাফের পর নাউন হয়। ইনাফের আগে কি হয়? ইনাফের আগে কি হয়? কথা বলে না, শুধু অ্যাডজেক্টিভ হয়? অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তাহলে এখানে অ্যান্সার কোনটা বল? এখানে অ্যান্সার কোনটা? তাহলে আমরা কি শিখলাম? ইনাফের পর, ইনাফের পর, ইনাফের পর অবশ্যই অবশ্যই নাউন হবে। কি হবে? নাউন হবে। কি হবে? নাউন হবে। আর ইনাফের আগে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। সো এটার অ্যান্সার অবশ্যই অবশ্যই এ নাম্বার। যারা এই পড়াগুলা পড়তেছস না, বিশ্বাস কর কান্না করবি, লাস্ট মুহূর্তে এসে কান্না করিস না প্লিজ। এরপর একটা দেখ, এই কোয়েশ্চেনের সমস্যা কোন জায়গায় বলতো? এটা বলতো কোন জায়গায় সমস্যা? কত নাম্বারের সমস্যা বলতো ভাইয়া? বি নাম্বারের সমস্যা। তাহলে বি নাম্বারে কেন সমস্যা ভাইয়া? বি নাম্বারের সমস্যাটা কেন? ওয়াই? বি নাম্বারের সমস্যাটা কেন? আমরা কি এনাফের আগে কোনো এস ব্যবহার করছি? মানে এনাফের আগে কোনোদিন কি আমরা দেখছি এস হবে? মানে এস এনাফ কোনো শব্দ আছে এরকম? আমরা তো এনাফ করছি, আমরা কেন এস নিয়ে আসবো? এই এটা একটা লাইটটা বন্ধ করতো, একটা লাইট বন্ধ করে, আমার চোখ টানতেছে। তাহলে খেয়াল করে দেখ এসটা কেন হবে? কনফিউশনে দেওয়ার জন্য এস দিয়ে দিবে। পৃথিবীতে তারাই কুলাঙ্গার যারা একবার যুদ্ধে হেরে গিয়ে নিজেকে হেরে যাওয়া মনে করে। ঠিক আছে, যারা হেরে যাওয়া মনে করে। সো এমন কুলাঙ্গার হইও না, একটা পরীক্ষা খারাপ হইছে তাই নিজেকে উঠাই ফেলবা, এরকম হতে হবে না। সামনে অনেক পরীক্ষা আছে, নিজেকে জাস্ট বুস্ট আপ করো। ওকে, তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি কত নাম্বার প্রবলেম? 74 নাম্বার প্রবলেম। তাহলে এখানেও আমরা জানি এনাফের ব্যবহার পাচ্ছি। তাহলে এনাফের আগে কি হয়? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়। এনাফের পর কি হয়? নাউন হয়। এ কি হয়? নাউন হয়। কি হয়? নাউন হয়। কি হয়? নাউন হয়। তাহলে এনাফের আগে যদি নাউন হয় অথবা এনাফের আগে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়, এনাফের পরে যদি নাউন হয়, অ্যানসার কোনটা বল? অ্যান্সার কোনটা কে বলতে পারবি? তাহলে এ নাম্বার অ্যান্সার না কেন? এ নাম্বারটা অ্যান্সার না কেন? ভেরি গুড শর্মি চৌধুরী। আরে এস আছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? খুব ভালো করে দেখ, সি নাম্বারটা অ্যান্সার হবে। সি নাম্বার অ্যাকুরেট। এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ?
এগুলো একটা কোন পার্টস অফ স্পিচ বলতে হবে, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এখনই বের করবি, এখনই সবাই বের করবি, বের করে আমাকে অ্যান্সার দিবি, এখনই বের কর, খাতা কলম বের কর, এখনই বের করবি। ওকে ওকে, এরপর এটা দেখ, তাহলে এখন এটার অ্যান্সার কি বলতো, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সারটা কি, কি হবে অ্যান্সার, এখানে কি সমস্যা, এখানে কি সমস্যা কে বলতে পারবি, কত নাম্বারের সমস্যা, কত নাম্বারের সমস্যা? আমরা কি এনাফের পর কোন দ্যান শব্দ পড়েছিলাম, জীবনে কোনদিন শব্দ পড়েছিলাম দ্যান? নো। সো এই সমস্যাটা এখানে। এখন আমরা পড়বো সবচেয়ে কঠিন কোশ্চেন, সবচেয়ে কঠিন কোশ্চেন, সবচেয়ে সবচেয়ে কঠিন কোশ্চেন পড়বো। কেন পড়বো ভাইয়া? কারণ আমরা আদারের ব্যবহারটা কালকে ক্লাসে করি নাই, কালকে আমি লাইভ ক্লাস দিছি না ভাই, যারা যারা করছো তারা বলতো আমি পড়াই নাই। তাহলে এখানে দেখ, এটা কোশ্চেনটা পড়ো তো। There are 3 kinds of solar eclipse. আস্তে, One is কয় total, প্রকার, কয় another প্রকার? 3 kinds. 3 কাইন্ডস। তা আদারকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, আদার, অ্যানাদার, দা আদার। The- তাহলে এখন দেখো, এখানে 3 প্রকারের মধ্যে এক প্রকার বলছে ওয়ান ইজ টোটাল, রাইট? অ্যানাদার এটা, মানে এক প্রকার গেছে গা, 2 প্রকার গেছে গা, তাহলে 3 প্রকারটা বাকি আছে, 3 নাম্বারটা বাকি আছে। তো 3 নাম্বারটা বাকি থাকা মানে এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বলতো? 3 নাম্বারটা বাকি আছে, তার মানে এটা কি নির্দিষ্ট? নির্দিষ্ট হলে কি বসে রে ভাইয়া? নির্দিষ্ট হলে অ্যান্সার কি হবে? কালকে ক্লাসে চিত্র এঁকে একটু বুঝাইছি, তো ও এক্সট্রা ক্লাস নিচ্ছি কেন? কারো ক্লাস করার ইচ্ছা নাই ভাই, এত এমবি যদি দরকার হয় আমাকে ফোন করবা, আমি দিয়ে দিব টাকা, তারপর ক্লাস করিও। এরপরটা দেখো, এই কোশ্চেনটা একটু বলো তো, কোশ্চেনটা পড়ো ভাই, কোশ্চেনটা পড়ো। One of the most popular major fields of study for foreign scholars in the United States is business, and the another is দা engineering. অ্যানাদার বলতে কোনো শব্দ আমরা কি পৃথিবীতে দেখছি? পৃথিবী দেখছি বলতে আমাদের স্বপ্ন দেখছি, কোনদিন দেখছি? দা অ্যানাদার কোন শব্দ আছে? কোন শব্দ আছে দা অ্যানাদার? সো এটা হবে না, 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 না। ওকে, তাহলে এরপর একটাতে চলে যাচ্ছি আমরা। ওকে, আমরা এরপর পড়ো তো ভাইয়া। Some plants are annuals, dash are biennials, the rest are perennials. ওকে, তাহলে সাম প্ল্যান্টস আর ডট ডট ডট, কিন্তু গ্যাপের পর একটা আদ দিয়ে দিছে রে ভাইয়া। তাহলে গ্যাপের পর আদ দেওয়া মানে কোন লক্ষ্মী ছেলে মেয়ে বলতে পারে এটা অ্যান্সার কি হবে? কোন লক্ষ্মী ছেলে মেয়ে বলতে পারে? একদম কে বলতে পারবে, কে বলতে পারবা এটার অ্যান্সার কি হবে? আর দিছে, আর আর চোখে দেখো ভালো করে, আর ভাইয়া অ্যানাদার মানে কি? এই এটা তুমি ক্লাস করছো কালকে, অ্যানাদার মানে কি? SCN, মনে আছে? SCN। আর আদার মানে কি বলতো ভাইয়া? PCN, PCN। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে কি দেখতে পাচ্ছি? আর 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 দেখতে পাচ্ছি। আর মানে কি? SCN, PCN। তাহলে ভাইয়া তোমার মাথায় আসতে পারে কেন আদার্স হইছে, কারণ এটা কি তোমাকে পড়াই নাই? প্লুরাল যখন হবে তখন কি বসাবা তুমি? অবশ্যই অবশ্যই আদার্স বসাবা। ক্লিয়ার কিনা বলতো সবার? সবার ক্লিয়ার কিনা বলতো ভাইয়া? সবার ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা সবার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমাদেরকে বকা দিই ক্লাসে, এটা কি অনেক খারাপ করে ফেলি? তোমাদেরকে মানে আদর করে বলি না, বকা দিয়ে বলি, তুই করে কথা বলি। আজকে দেখলাম তোমরা কে যেন লাইভে তুই করে কথা বলছে, সেজন্য লেগে গেছে আমার সাথে। মানে এটা কি? আমি আমি কমেন্ট দেখি না, আমার কমেন্ট দেখার সময়ও নাই। তুই করে কথা বললে এটা কি সমস্যা? আমি তুই তোদেরকে তুই করে না বললে কি বলবো? আপনি করে বলবো? আচ্ছা, সেটা বাইরের ছেলে তো, বাইরের ছেলে, তোরা তোরা বুঝেছিস কেন? তোরা কেন বসেছিলি? ওনাকে একটু ম্যানার শিখে দিতি। তোরা কেন বসেছিলি? ওনাকে একটু সুন্দর করে ম্যানার শিখে দিতি।
এই তো এরকম শিখাইছি, এরকম হলে আবার সুন্দর করে শিখাই দিবি, খুব ভদ্রভাবে। আমি বলছি শিখাই দেওয়ার জন্য। আরে ভাই আমি তুই করে কথা বলবো নাকি আপনি করে কথা বলবো, আমি কি জানি ক্লাস করছে না করছে। ওকে ভাই, আমরা বাংলাদেশের সমস্যা কি জানোস, আমরা অনেক কিছু জানি না। তুই জানোস কে কে আমার সাথে একমত হবি, আমরা ডার্লিং বলি না, বেবি বলি না, সুইট হার্ট বলি না। এই ওয়ার্ড গুলা আমরা মনে করি শুধু গার্লফ্রেন্ডকে বলা যায়, এইগুলো মনে করি আমরা গার্লফ্রেন্ডকে বলা যায়। তুই জানোস মানে আমেরিকা বল, ইউএস এর দিক মানে যে ইউকে বল, ওখানে এইগুলা এগুলা কাকে বলে? এই সুইট হার্ট, এই যে ডার্লিং, বেবি, এই জিনিসগুলো আমরা মনে করি শুধু গার্লফ্রেন্ডকে বলা যায়। তো এইগুলো এখন আমি যদি কথাগুলো বলতে চাই না, ওগুলো ইতিমধ্যে মাস্টার হয়ে গেছে, তো বলে লাভ নাই ভাই, মেজাজ খারাপ হয়ে যায়। না আমি একটু করে পড়ছি, আমি ক্লাস নেবো নাকি এগুলো পড়বো, এই কোশ্চেনটা পড়াবো। In experiments with large number of animals crowded in small cages, some have not been affected, but the rest of have shown ওকে all the আস্তে symptoms. আস্তে লিখে রাখো, রেস্ট অফ নামের কোনো শব্দ নাই, না হলে দ্য রেস্ট অথবা দ্য রেস্ট অফ দ্য রেস্ট অফ দেম, রেস্ট অফ দেম, এই দুইটা কিওয়ার্ড হতে পারে। এটা লিখে রাখো, এটা পরীক্ষা অনেক সময় আসে, এটা পরীক্ষায় আসে। দ্য রেস্ট অফ কোনো শব্দ নাই, এটা হতে পারে কি, হতে পারে দ্য রেস্ট অথবা দ্য রেস্ট অফ দেম। আমরা এটা বলতে বলতে অভ্যস্ত, কি বলবো? দ্য রেস্ট অফ দেম অথবা দ্য রেস্ট। সবাই বুঝছি কিনা, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, সবার একদম সবার ক্লিয়ার কিনা? আচ্ছা যারা নতুন জয়েন হয়েছেন মাথার উপর দিয়ে যাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আজকে ক্লাসটা করেন, মাথার উপর দিয়ে যান, আগামীকাল থেকে সব বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন আগামীকাল থেকে, সব একদম সব বুঝতে পারবেন। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, একটু মনোযোগ দিয়ে করেন, আগামীকাল থেকে ইনশাআল্লাহ সব বুঝতে পারবেন। আজকেরটা একটু মনোযোগ দিয়ে করেন। তো এরপরে আমরা কোশ্চেন চলে আসছি, এটা একটু আপু পড়তে হবে তোমাকে। Dash planet from the sun, Mars has a year of 687 days. সবাই খাতা কলম বের করো। আমরা কালকে ক্লাসে ডিটারমাইনার পড়ছি কিনা, এটা পড়ছি কিনা, ইয়েস অর নো? কালকের ক্লাসে ডিটারমাইনার পড়ছি কিনা? জি পড়ছি। ডিটারমাইনার কয় ভাগে ভাগ করা হয়? ডিটারমাইনারকে কয় ভাগে ভাগ করা হয়? 6 6 ভাগে। ভাগে। এই 6 ভাগে তানবি মারি ফেলবো। তাহলে 6 ভাগের মধ্যে এক ভাগের নাম ছিল নাম্বার আর এক ভাগের নাম ছিল অর্ডিনাল, ছিল কিনা বল? তার নাম্বার কোনগুলা? নাম্বার হচ্ছে 1 2 3 4 5। এই পরীক্ষা এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, লিখে রাখো। তাহলে ভাইয়া আমরা অর্ডিনাল কখন ব্যবহার করব? অর্ডিনাল ব্যবহার করার সময়, অর্ডিনাল মানে কি বলতো? অর্ডিনাল মানে কোনগুলা? অর্ডিনাল মানে কোনগুলা? ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে অর্ডিনাল ব্যবহার করার সময় আমাকে কি ব্যবহার করতে হবে বলো তো দেখি, কে বলতে পারো? অর্ডিনাল ব্যবহার করার সময় আমাকে কি ব্যবহার করতে হবে, কে বলতে পারবা? অর্ডিনাল ব্যবহার করার সময় আমাকে অবশ্যই পাঁচটা কি আনতে হবে? দা আনতে হবে। এরপর কি আনতে হবে? অর্ডিনাল নাম্বারটা আনতে হবে, এরপর নাউন আনতে হবে, লিখে রাখো। তাহলে অর্ডিনালের ব্যবহারের নিয়ম কি? ফার্স্টে কাকে আনতে হবে? দা আনতে হবে, এরপরে কাকে আনতে হবে? ওই অর্ডিনাল নাম্বারটাকে আনতে হবে, এরপর নাউনকে আনতে হবে। মিলছে কিনা দেখো, মিলছে কিনা সবাই বলো, মিলছে কিনা? ইয়েস অর নো? মিলছে কিনা? কথা বলে না, কথা বলে না, মিলছে কিনা? ওকে মিলছে কিনা, ভেরি গুড। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? এই নাম্বারটা অ্যান্সার হবে, প্লিজ মনে রাখবেন, মনে রাখবেন। তাহলে এখানে কি সমস্যা বলে, এখানে কি সমস্যা, এখানে কি সমস্যা? এটা তো পারার কথা, এটা তো পারার কথা, একদম সহজ। ফার্স্ট আছে, ফার্স্ট, এটা কি অর্ডিনাল নাকি মানে নাম্বার? তাহলে ফার্স্টের আগে কে থাকার কথা ভাইয়া? ফার্স্টের আগে কে থাকার কথা? অবশ্যই এখানে একটা কি থাকার কথা? দা থাকার কথা। কি থাকার কথা? দা থাকার কথা। কি থাকার কথা? দা থাকার কথা। খেয়াল করে দেখো। ওকে এরপরেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা আমার শীটও আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা আমার শীটও আছে। এই টপিকস এর নাম কে বলতে পারবা? এই টপিকস এর নাম কে বলতে পারবা?
এটা আমার শিটেও আছে, কে বলতে পারবা? পড়াইছি, কয়েকদিন আগেই পড়াইছি, একটু চিন্তা করে বলো। নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ মনে আছে? নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ মনে আছে? মানে কি ভাইয়া? মানে কি, যখন পাশাপাশি অনেকগুলা নাউন একসাথে বসে, লাস্টের নাউনটা কাজ করে কার? নাউনের। এর আগের গুলা কাজ করে কার? অ্যাডজেক্টিভের। এখন আমার দুঃখ লাগে কি জানিস? দুঃখ লাগে হচ্ছে এতগুলো স্টুডেন্ট টাকা দিয়ে আমার কাছে পড়ে, কিন্তু তাদেরকে আমি ঠিক মতো বোঝাতে পারতেছি না। তোরা যদি প্রতিদিন লাইভ ক্লাস গুলো করস, আমাকে 5 দিন সময় দে, 5 দিনের মধ্যে আমি পুরো সিলেবাস শেষ করে দিব লাইভে, 5 থেকে 6 দিনের মধ্যে। তাহলে তোদের জন্য সুবিধা এটা, তোরা পুরো একটা কোর্স ফ্রিতে করতে পারতেছস, তাহলে ওখান থেকে শিখে এখানে অ্যাপ্লাই করতে পারবি। তাহলে দেখ, নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যখন অনেকগুলা নাউন পাশাপাশি বসে, অনেকগুলো নাউন, একটা দুইটা তিনটা পাশাপাশি বসছে, তাহলে লাস্টেরটা শুধু নাউন হিসেবে থাকবে, বাকিগুলো অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা বলতো? এখানে অ্যান্সার কোনটা কে বলতে পারবে? এখানে অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। তাহলে ভাইয়া এ নাম্বারটা কেন হয়নি? কারণ এ নাম্বারটা কেন হয়নি, দেখ, এই অটোমোবাইলস এবং ইন্স্যুরেন্স দুইটাই নাউন, কিন্তু এটা কাজ করতেছে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি এস বাই এস হয়? হয়? কোনোদিন সম্ভব? এটা কি সম্ভব? তাহলে এটা তো জীবনে সম্ভব না, এরপর তো সম্ভবই না। তাহলে সবাই বুঝছস কিনা বলো, ইয়েস অর নো? সবাই বুঝছস কিনা? সবাই বুঝছস কিনা, ইয়েস অর নো? তাহলে ভাইয়া এরপরটা আপু করতে হবে। Sex education is instituted to help the student understand the process of maturation, to eliminate anxieties related to development, to learn values, and to prevent disease. কত নম্বরে বলবো? A number. কেন বলবো? এস হবে না এখানে, কেন হবে না? এটা হচ্ছে নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ, তো ভেরি নাইস। তাহলে এখানে আমরা সেক্স ওয়ার্ডটা দিয়ে কি বুঝতেছি? এটা একটা নাউন, এটাও একটা নাউন, রাইট? তো দুটো যদি নাউন হয়, তাহলে এই সেক্স ওয়ার্ডটা ইউজ করতেছি কাকে দিয়ে? অ্যাডজেক্টিভ কে দিয়ে, রাইট? তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি আমরা কি অ্যাজ বাই এস করতে পারবো? সম্ভব? না। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো এরপরেরটা প্লিজ, এটা এই টপিকস এর নাম কি বলো? এটাও আমি পড়াইছি, এই টপিকস এর নাম কি? এখান থেকে পরীক্ষা আসবে। হাই হাই হাই, Hyphen adjective. ভেরি গুড, হাইপেন্ডেড অ্যাডজেক্টিভ। কোশ্চেনটা পড়ো তো ভাইয়া। The evolution of vertebrates suggests development from a very simple heart in fish to a dash in man. ওকে, তাহলে মানে মানে এই হাইপেনের অ্যাডজেক্টিভ জিনিসটা কি? হাইপেনের অ্যাডজেক্টিভ হচ্ছে, কে বলতে পারবেন? কে বলতে পারবেন দেখি, এর মধ্যে আপনাদের মধ্যে কেউ একজন আসেন না, একটু কথা বলেন। হাইফেন থাকবে, ওকে, হাইফেন থাকবে আমি জানি, কিন্তু হাইফেন থাকবে এখানে অ্যান্সার কোনটা হবে সেটা আমি জানি, ঠিক আছে? আমি পড়াইছি তো ভাইয়া, একটু চিন্তা করে বলেন না, কার মতো কাজ করে? হাইফেনটা যখন থাকে কার মতো কাজ করে? নাম্বার প্লাস নাউন আমি জানি, নাম্বার প্লাস নাউন আমি জানি, নাম্বার প্লাস নাউন, ওই নাম্বারটা কার মতো কাজ করে? তাহলে দেখেন এখানে 4 আছে, 4 আছে, তাহলে এখানে এখানে কি চেম্বার হার্টস হওয়ার কথা ছিল, ওকে। এখানে 4 আছে, চেম্বারস আছে, হার্ট আছে, ওকে। এখানে দেখেন 4 আছে, চেম্বার আছে, হার্টস আছে, 4 আছে, চেম্বারস আছে, হার্ট আছে। তাহলে এখন আপনি শিখছেন কি, হাইফেন যখন থাকবে এটা কার মতো কাজ করবে রে? কথা বল, এটা কার মতো কাজ করবে? কথা বল, কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো। এখন তোর জন্মে আমার জন্মে জীবনে দেখছো অ্যাডজেক্টিভের সাথে অ্যাজ হচ্ছে? জীবনে দেখছস? তাহলে অ্যান্সার কোনটা বলতে এখানে? অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? সি নাম্বার যারা যারা বলে মারি ফেলবো আমি ধরে, মারি ফেলবো আমি ধরে। সি নাম্বার কেমনে অ্যান্সার হয়? এস ভাইয়া চোখে দেখো না ভাইয়া, ওকে। এটা কি বুঝতে হবে? এটা কি বুঝতে হবে? 4 আছে, 4 এর সাথে কি আছে? হবে এটা? হবে? হবে না, 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 ওকে। এরপরটা
পড়তে হবে, আপু পড়তে হবে যে The The Canterbury Tales, written about 1386, is as alive and dash today as it was nearly 600 years ago. আচ্ছা এই টপিকসটা আমরা পড়ি নাই, তো এটা আমরা এখন পড়বো না। কেন পড়বো না? আমি আমি বলছি পড়বো না, কারণ আমি এটা তোমাকে উত্তর বলে দিতে পারবো, মুখস্থ করে দিতে পারবো। আপনার কি হবে? এই টপিক আমরা পড়ছি, বল বল বল, আমরা পড়ছি এই টপিকসটা, এটা কোন টপিকস সেটা জানি আমরা? জানি না। তো এটা আমি পড়াবো, এই জন্য আমি এটা অপশনটা রেখে দিলাম। এরকম কিন্তু আমি ক্লিপসে যেগুলো রেখে দিচ্ছি সেগুলো কিন্তু পরে দিছি। সো এটা সি নাম্বার অ্যান্সার হবে, রেখে দিচ্ছি, এটাও রাখ, বাকি রাখলাম। 81 নাম্বার আসো। কার ব্যবহার পড়াইছি কিনা বলো, কার ব্যবহার এমন পড়াইছি কিনা বলো, কার ব্যবহার এমন পড়াইছি কিনা, ইয়েস অর নো। ভাইয়া সো এবং সাসের ব্যবহার আমি যেভাবে পড়াইছি কোন ইউটিউব চ্যানেল দূরের কথা কোন জায়গায় এভাবে পড়াবে না। তাহলে সো এর পর পর কি হয় মনে আছে? কি আছে মনে আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো ভাইয়া, লক্ষ্মী ছেলেরা, এখানে অ্যান্সার কোনটা হবে? কোনটা হবে? বলে না বলে না বলে না বলে না। সো এর পর পর কে হয়? খেয়াল করে দেখেন, সো এর পর পর কে হয়? সো এর পর পর কে হয় বলেন তো? কথা বলে না। দ্যাট হয় আমি জানি, সো এর ব্যবহার পড়াইছি, খেয়াল করে দেখেন। আজকে সত্যি বিশ্বাস করতে হবে, আমার সামনে থাকলে আমি মেরে ফেলতাম বই। এখানে অ্যান্সার হবে নাম্বার, কারণ তোরা সবগুলো সো এর ব্যবহার বলে গেছিস, সবগুলো সো এর ব্যবহার বলে গেছিস, এত সুন্দর করে পড়াইছিস সো এর ব্যবহার। আর আমি বলছি বইতে যে সো এর ব্যবহার আছে এটা দিয়ে পরীক্ষায় আসবে না রে ভাই, আসবে না। সো এর ব্যবহার দিয়ে আসবে না, ওটা আসবে হচ্ছে এরকমটা। আমরা কি শিখি? হি ইজ সো গুড এ বয়, এটাই শিখি আমরা, কিন্তু পরীক্ষা আসবে এটা না। সো নওশাদ আমাকে অ্যান্সার করছে, সো এর ব্যবহারটা কি? সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস দ্যাট। সবাই লিখে নাও, সো প্লাস, সো এর আলাদা সূত্র লিখো, যে সূত্র সবাই জানে সেটা না। সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট। দেখো তো মিলছে কিনা, মিলছে কিনা, মিলছে কিনা। দেখো সো আছে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে, এরপর দ্যাট আছে, কিন্তু এখানে সাস আছে, আছে তো সেটা হবে না। এখানে সো আছে কিন্তু এখানে দেন আছে, হবে না। এখানে সাস আছে, সাসের ব্যাপারে এখানে কিছু নাই। অ্যান্সার কত নাম্বার? অ্যান্সার কত নাম্বার? অ্যান্সার এ নাম্বারটা। এরপরে দেখি এটা কে পারে, না পারলে মাইর। এটা কার ব্যবহার? সাসের ব্যবহার। তো এইটা সূত্র আমি তিনটা পড়াইছি, সাসের তিনটা সূত্র পড়াইছি। বল অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? এটা সাসের ব্যবহারের তিনটা সূত্র পড়াইছি, অ্যান্সারটা কি হবে? সূত্রটা লিখে দেখতে পারবি। সাসের পরপর কে হয়? সাসের পরপর কে হয়? তাহলে এখানে সাসের ব্যবহার যদি হয়, সাসের পরপর কে হওয়ার কথা ছিল? এ অথবা এন হওয়ার কথা। তাহলে এখানে কি এ অথবা এন হচ্ছে? এখানে কি আমি এ অথবা এন দিতে পারতেছি ভাইয়া? এই কথা বলেন কেন? এখানে কি আমি এ অথবা এন আছে আমার কোশ্চেনের মধ্যে? আছে এ অথবা এন আছে? আছে, ইয়েস অর নো? তাহলে না থাকলে আমি যদি এটাকে শো করি, খেয়াল করো, আমি যদি এটাকে শো করি, একটু আগে সূত্র পড়ছো, শো করি, শো করি, তাহলে শো এর পরে আমি কি পাচ্ছি? অ্যাডজেক্টিভ পাচ্ছি, এরপর দ্যাট পাচ্ছি, পাচ্ছি কিনা? পাচ্ছি কিনা, মানে সার্চটাকে শো করলে আমি আমার অ্যান্সার পাচ্ছি কিনা? ভেরি গুড নওশাদ, ভেরি গুড। এই কনসেপ্ট যাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া সবাই শিওর, মানে একদম ক্লিয়ারলি বুঝছো কিনা বলতো? একদম ক্লিয়ারলি বুঝছো কিনা বলতো? একদম ক্লিয়ারলি বুঝছো কিনা? জাস্ট আমাকে বলবা ভাইয়া আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, আর কিছু লাগবে না। বলেন বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, বলেন 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 ক্লিয়ার কিনা, কথা বলেন ভাই। তাহলে আমরা ব্যালেন্স থেকে মোট কয়টা কোশ্চেন করছি? ব্যালেন্স থেকে মোট 81টা কোশ্চেন করছি। এখন আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দিবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে
রিজবি আমার পেন ড্রাইভটা দাও না ভাইয়া, একটু ওয়েট করো সবাই। দেখো আমার পেন ড্রাইভটা কোথায় রাখছি আমি, দেখো সবাই একটু দেখো। ভাইয়া আমার কথাটা শুনবি, খুব ভালো করে শুনবি। তোদেরকে যতদিন পর্যন্ত পড়ানো দরকার আমি ততদিন পর্যন্ত পড়াবো, দিনে 3 বার করে পড়াবো, দিনে 3 বার করে পড়াবো। কিন্তু ভাই আল্লাহর ওয়াস্তে প্লিজ একটু ক্লাসে যদি রেসপন্স না করস তাহলে ভাই আমার ভালো লাগবে না। আমি সোর্স আসের ব্যবহার করাইছি, এখন তোরা তোরা তোদেরকে বললে তোরা বলো যে এইটা হবে না এটা হবে না, তাহলে তাহলে তোরা পড়ালেখা করস না কেন? আচ্ছা দেখ, তোদের জন্য একটা বই করছিলাম, বইটা একটু দেখ সবাই, এই বইটা দেখ। এখানে পাসওয়ার্ড লাগবে, আমার পাসওয়ার্ড কি? দেখ বইটা দেখ, কোনো কিছু অ্যাড করতে হবে কিনা দেখ, কারণ বইটা দিব আমি রাত্রে বেলা, কালকে রাতে দিব যে বইটা। তো দেখ তো কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, তোরা একটু মানে নিজের মতো করে দেখ, নিজের মতো করে দেখ। ফাইনাল টাস্ক বানান ভুল আছে কিনা দেখ, কারণ মানুষ হাসবে। বিসিএস, ব্যাংক জব, মেডিকেল, ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, আদার কম্পিটিটিভ এক্সাম। ভালো করে দেখ, তোরা দেখবি শাহরিয়ার স্যার, ফাউন্ডার এন্ড সিইও, অনলাইন ক্লাস বিডি এন্ড রোড টু পাবলিক ইউনিভার্সিটি। এরপরে দেখ টপিকস গুলো দেখ, এখানে কি কোনো টপিকস বাদ দিছি খেয়াল কর, সবাই খেয়াল কর কোনো টপিকস বাদ দিছি কিনা। একদম লাস্টের দিকে আমি একটা জিনিস অ্যাড করছি, তোদের কাজে লাগবে, যারা তোদের বইতে নাই এগুলা, মানে বই খুঁজতে অনেক কষ্ট হবে। বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটের পিন পয়েন্ট যতগুলো পরীক্ষা আসছে এবং স্পেশাল পিন পয়েন্ট, এগুলো আমার শীট। মোট 50 পেজের একটা বই, 50 পেজের একটা বই। এই বইটার পিডিএফ সবাইকে আমি দিতে বলছি, বলছি কিনা? এই পিডিএফ এর জন্য আমি সবাইকে পেমেন্ট করার জন্য বলছিলাম, এবং এই পেমেন্ট গুলা আমি এতিম বাচ্চাদেরকে দিয়ে দিব বলছি, 1 টাকাও আমি খাবো না বলছি। পেমেন্ট করার লাস্ট ডেট কালকে, 01685352202 বলছিলাম। এই জন্য বাইরের রেস্টুরেন্ট থেকে আমি নিচ্ছি 200 টাকা, বাইরের রেস্টুরেন্টের জন্য, বাইরের রেস্টুরেন্ট থেকে আমি নিচ্ছি 200 টাকা। কিন্তু আমি তোদেরকে বলছিলাম তোরা যদি সর্বনিম্ন 100 টাকা দিতে হবে তোদেরকে, এবং যে যতটুকু পারস, অনেকের ফ্যামিলি অনেক ভালো ফ্যামিলিতে আসস, অনেক দান করস, করস না? তুই পরীক্ষা দেখ, এই আমার কথা শুন, তোর পরীক্ষায় তুই যখন পরীক্ষা দিবি তোর আব্বু আম্মু দান করবে না? তো এখানে যদি তুই 500 টাকা দিস এখানে লস আছে, এখানে যদি 1000 টাকা দিস লস আছে। তোরা তো নিজেরা দেখবি আমি 15 তারিখ আল্লাহ বাসা রাখলে গৌর জব করে এখান থেকে যত টাকা উঠুক না কেন, আমি একটা টাকাও নিব না। গরু জব করে বাকিটা আমার টাকা দিয়ে আমি কমপক্ষে 500 তো 400 তিন বাচ্চাকে খাওয়াই দিব। আমার উদ্দেশ্যটা ঠিক আছে কিনা বল? মানে বই থেকে যেই টাকাটা পাবো সেটা আমি তিন বাচ্চাদেরকে খাওয়াই দিব, উদ্দেশ্যটা ঠিক আছে কিনা বল? এবং তোদের জন্য আমি কমপক্ষে 30 জন হুজুরকে ডেকে, আই প্রমিস 30 জন হুজুরকে ডেকে আমি মিলাদ পড়াবো। ভাই কসম আল্লাহ, আমি জাস্ট বলতেছি কেন, কারণ আমি এরকম মানুষটা এরকম। কারণ আমি কি বই বিক্রি করে কি আমার চলতে হবে? আমার এই 100 টাকা দিয়ে কি আমার চলতে হবে? তাহলে তোরা কেন নিবি না? কারণ এটা এমন না যে মনে কর মিথিলা নিছে অন্তরাকা দিবে, হবে না। পাসওয়ার্ড দেওয়া আছে এখানে। আমি 15 তারিখ ডেট দিচ্ছি, অলরেডি 15 তারিখ। রিজবি তোর আন্টিকে ডাকতো, আমি তোর আন্টিকে জিজ্ঞেস করি, তোর আন্টিকে বলছি 15 তারিখ না প্রোগ্রাম? ওকে, তোর আন্টিকে বলছি 15 তারিখ প্রোগ্রাম। এখন প্রতিটা এতিম বাচ্চাকে আমরা এগুলা এই বইয়ের টাকাগুলো আমরা জাস্ট দিয়ে দিব সবগুলাই, মানে একটু গরু জব করে হোক, ওদেরকে পড়ালেখার খরচ হোক, আমরা খাওয়ানো হোক, যে কোনো ভাবে আমি এই টাকাগুলো ভালো একটা কাজে দিয়ে দিব। একটা টাকাও আমি বইয়ের টাকা রাখবো না, 1 টাকা রাখলে এটা আমার জন্য পাপ হবে। ঠিক আছে, কত যাবে কোনোভাবে কোনো সমস্যা নেই। এই নাম্বারটা বিকাশ নাম্বার, তোদের কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকেও বলিস বইটা নেওয়ার জন্য, তোরা নিতে পারোস বইটা। 01685352202। কালকের মধ্যে যদি না নিস সবাইকে 200 টাকা দিয়ে নিতে হবে। আমি খুব টেরা ভাই, টেরা মানে আমি খুব টেরা। ঠিক আছে, সো 200 টাকা দিয়ে নিতে হবে এই বইটা সবার জন্য। আচ্ছা বললাম তো আমি মিলাদ না পড়ে আমার যেভাবে খুশি আমি সেভাবে করে দিব। আমার কথা হচ্ছে ভালো উদ্দেশ্যে গেলে হবে। তোমার জন্য হয়তো মিলাদটা খারাপ, আমি কোরআন খতম, যেটা ভালো লাগে যেটা ভালো মনে হয় আমি সবগুলো তোমাদেরকে লাইভে দেখাবো। যেটা দরকার এই টিমদের যারা ভালো খাইতে পারে না তাদেরকে একবেলা খাওয়াইলে কোনো সমস্যা হবে না।
এই টাকাটা ভালো উসিলাই যাবে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ, আর কিছু না। ঠিক আছে? তো যেই উদ্দেশ্য হোক না কেন, আমার উদ্দেশ্যটা ঠিক আছে কিনা, তোরা আমাকে সাপোর্ট করস কিনা বল, আমাকে সাপোর্ট করস কিনা? সবাই যদি আমাকে সাপোর্ট করস তাহলে আমি অনেক ভালো জায়গায় যেতে পারবো। যদি কেউ টাকা দিয়ে ফেলস, যদি বলস যে ভাই আমি আরো টাকা দিতে চাচ্ছি, বিকাশ করে দিস, কোনো সমস্যা নেই, এনি টাইম এই নাম্বারটা করে দিস, তোর দানটা থেকে যাবে। এটা আমি তোদের কাছে একটা রিকোয়েস্ট আমার, যে কিছু মানুষকে সেবা করার জন্য। কারণ তোদের বই থেকে আমি কয় টাকা পাবো? 10,000 টাকা পাবো, 15,000 টাকা পাবো। একটা গরু জব করতে 1 লাখ টাকা লাগে, সবকিছু মিলে আর আমি দিব। তোদের জন্য আমি ইনভেস্ট করব, আমারও দোয়া হবে, তোদেরও দোয়া হবে, সবকিছু মিলে হবে। আরেকটা কথা শুন, অনেকে আমাকে বলতে পারো ভাইয়া হার্ড কপি কেন দিচ্ছেন না? ভাইয়া হার্ড কপি করলে আমার 100 টাকাও খরচ হবে না, ঠিক আছে? কিন্তু ভাই তোরা থাকো একটা জায়গায়, ভাই বিশ্বাস কর, আমি তোদেরকে কেমনে হার্ড কপিটা পাঠাবো? কুরিয়ারে যেতে লাগবে 5 দিন। তোরা আমারে বলবি, ফোন দিয়ে বলবে ভাই পরীক্ষা দুদিন আগে বই দেন, বই দেন, বই দেন, বই দেন, বই দেন, অনেক সমস্যা হবে। সো এই জিনিসগুলো নিয়ে প্লিজ আল্লাহর ওয়াস্তে কোনো কথা বলিস না। সফট কপি পর, যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নিবি 50টা পেজ, পরে আমার নাম ধরে আল্লাহর নাম দিয়ে শুরু করে আমার নামের উপর বিশ্বাস রেখে পড়া শুরু করবে, কমন পাবি ইনশাল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে নগদও আছে, বিকাশও আছে, নগদও আছে, বিকাশও আছে। এখন লাস্ট কথা, কালকে থেকে আমরা যদি ক্লাসটা 3টার দিকে নিয়ে যাই আগামী 7 দিনের জন্য, কারো কোনো প্রবলেম হবে? মানে আমরা বারবার চেঞ্জ করছি না, ওভাবে চেঞ্জ করতেছি। কালকে থেকে 3টার দিকে আমরা ক্লাস নিয়ে যাব আগামী 7 দিনের জন্য, ঠিক আছে? এবং রাতের 8টায় কিসের ক্লাস বলতো? রাতের 8টায় কিসের ক্লাস? এই রাতের 8টায় কিসের ক্লাস? রাতের 8টায় কিসের ক্লাস হবে? তাহলে এখন থেকে তোমাদের ডেইলি ক্লাস কয়টা? ডেইলি ক্লাস কয়টা? ডেইলি ক্লাস কয়টা হবে? 2টা। কালকে ইনশাআল্লাহ 3টায় আমি আমার ব্যাচ দিয়ে পড়াবো। আল্লাহ হাফেজ। আমাদের ব্যালেন্স টেবিল শেষ, আমাদের ডিপস টেবিল শেষ, আমাদের আলহামদুলিল্লাহ এখন নতুন পড়া শুরু হবে। আগামীকাল যে টপিকস পড়াবো সেই টপিকস ছবি দেখো, আই প্রমিস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।